আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে অনার্স প্রথম বর্ষের তাপ ও তাপগতিবিদ্যা কোর্স হতে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নটি হচ্ছে, একটি আদর্শ গ্যাসের জন্য দেখাও যে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। তো এখানে সর্বপ্রথম আমি তোমাদেরকে এই প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এখানে সিপি, সিভি এবং আর এগুলো আসলে কি সেটা তোমাদেরকে জানতে হবে। তো দেখো, সিপি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। সিবি হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, আশা করি এগুলো সম্পর্কে কারো সমস্যা আর থাকবে না। তো চলো আজকের সমাধানে যাওয়া যাক। তো দেখো, এখানে আমি লিখে রাখছি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি হলে 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন হলে আমরা পাই। আমরা কিন্তু মোলার আপেক্ষিক তাপের সূত্র জানি। সূত্রটা কি দেখো তো, এখানে আমি একটু লিখে দেখাই। সূত্র হচ্ছে সি ইকুয়াল ডি কিউ ভাগ হচ্ছে ডি টি। ঠিক আছে, এটা আমাদের মেন সূত্র মোলার আপেক্ষিক তাপের। তো এইখানে আমরা কাজটা করছি কি দেখো, আমাদের এখানে কিন্তু আয়তনটা স্থির। ঠিক আছে, স্থির আয়তন আমরা বিবেচনা করতেছি। সেক্ষেত্রে এই যে সি যেটা নিছি সেটা কিন্তু সি ভি নিছি। এই দেখো, সি ভি এখানে নিছি। তাহলে এখানে সি এর পরিবর্তে শুধুমাত্র সি ভি করে দিলেই কিন্তু আমাদের সূত্রটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সি ভি ইকুয়াল ডি কিউ ভাগ ডি টি। ঠিক আছে, সূত্রটা আশা করি সবাই বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা কি করছি দেখো তো, এই যে ডিটি এখানে কি আছে, ভাগ আকারে আছে। এটাকে যদি এ পাশে পার করে দিই তাহলে কি গুণ হবে না? গুণ হলে হবে কি সিভি ডিটি। তাহলে দেখো এখানে যে ডি কিউ সমান, তাহলে এই যে আমাদের ডি কিউ থাকতেছে ডি কিউ ইকুয়াল সিভি। সিভি আর এইটা এই পাশে এসে কি গুণ হয়ে গেছে না? এখানে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হচ্ছে। তাহলে দেখো সিভি ডিটি হচ্ছে। ঠিক আছে, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মোটামুটি সবাই জানো। সেটা কি দেখো, ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস পি ডি ভি। ঠিক আছে, তো এখানে আমরা দেখো ডি কিউ যা আছে তাই রাখলাম, ইকুয়াল ডি ইউ যা আছে তাই রাখলাম। আর এইখানে আমরা একটা শর্ত আরোপ করছি। এখানে দেখো, এইটা লক্ষ্য করো, স্থির আয়তনে, স্থির আয়তনে কি হয়, ডিভি ইকুয়াল 0 হয়। অর্থাৎ আয়তন পরিবর্তন না হলে, স্থির হলে, কনস্ট্যান্ট হলে সেক্ষেত্রে তার পরিবর্তন শূন্য। যেহেতু আয়তন কনস্ট্যান্ট তাহলে তার পরিবর্তন হবে না। ধ্রুবক হলে তার পরিবর্তন শূন্য। তাহলে স্থির আয়তন হলে ডিভি ইকুয়াল 0। তাহলে আমাদের এই যে এখানে দেখো ডিভি আছে না, এই ডিভিটা 0 হয়ে গেছে। তার মানে এই টোটাল পদটা শূন্য হয়ে গেছে। ঠিক আছে, এটা তাহলে আমরা কি করব, এর পরিবর্তে শূন্য লিখে দেবো। তাহলে দেখো এখানে তারপরে কি করছি, এই ডি ইউটা বামে রাখছি, ডি কিউটা ডানে রাখছি। এই শুধুমাত্র এখানে আর অন্য কোনো কাজ করি নাই। এরপরে দেখো ডি কিউ, আমরা ডি ইউটা যা আছে এখানে তাই রাখছি এবং ডি কিউ এর মান বসাইছি। এখানে লক্ষ্য করো, ডি কিউ এর মানটা এখানে কিন্তু আমরা জানি, এখানে সিভি ডিটি। ঠিক আছে, ডি কিউ এর মান এখানে আমরা কিন্তু বসাই নিছি। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ এটাকে আমরা বসাই দিলাম। এখন স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক চাপ সিপি হলে, আমাদের এর আগে ছিল কি, স্থির আয়তনে। দেখো লক্ষ্য করো, এটা আমরা নিচ্ছি, এটা যখন আমরা করছি তখন কি করছি, স্থির আয়তনে করছি, কিন্তু সেই জন্য সিভি হয়েছে। আর এখানে আমরা বলতেছি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি। তাহলে সিভি এর পরিবর্তে আমরা শুধুমাত্র সিপি যদি নিই তাহলে কি আমাদের এই কাজটা হয়ে যাবে না? অবশ্যই আমাদের কাজটা এখানে হয়ে যাবে। তাহলে আমরা কি করব, সিবি এর পরিবর্তে সিপি নিব। তাহলে সিপি ইকুয়াল ডি কিউ ভাগ ডিটি। তাহলে দেখো একই কাজ, আমরা এই যে ডিটি যেটা এখানে ভাগ আছে এ পাশে যদি পার করে দিই তাহলে আমাদের এই পাশে থাকবে ডি কিউ। এই যে দেখো ডি কিউ লিখছি, আর এই পাশে থাকবে কি সিপি। আর এই যে এটা ভাগ ছিল এই পাশে এসে গুণ হয়েছে, তাহলে ডিটি এর সাথে গুণ হবে। তাহলে দেখো এই যে সিপি ডিটি কিন্তু গুণ হয়ে গেছে এর সাথে আমাদের। তাহলে এটাকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, খুবই সহজ একটা ইকুয়েশন। ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ, ইজি একটা ইকুয়েশন। সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে এটা। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমরা 2 নম্বর সমীকরণের পর কি করছি, আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আবার লিখছি, ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস পি ডি বি। তো এই যে ডি কিউ এর মান এবং ডি ইউ এর মান আমরা কিন্তু বের করছি, যেটা আমরা এখন বসাবো এই সমীকরণে। দেখো এই যে এখানে লক্ষ্য করো, ডি কিউ এর মান হচ্ছে সিপি ডিটি। এই যে সিপি ডিটি। আর ডি ইউ এর মান কি হচ্ছে দেখো তো, সিভি ডিটি। এই যে সিভি ডিটি। ঠিক আছে, প্লাস পিডিবি যা ছিল পিডিবি আমরা তাই লিখে দিচ্ছি। এখানে সাইড নোটে লিখতে পারো 1 ও 2 নং সমীকরণ হতে
এই মানটা আমরা এখানে ইনপুট করছি। তাহলে এখানে সাইড নোট দিতে পারো 1 ও 2 নং হতে। ঠিক আছে? তো এরপরে আমরা এখানে কি করছি দেখো তো, এই যে সিপিডিটি যা আছে এখানে তাই রাখছি, শুধুমাত্র সিভিডিটি এ পাশে কি এটা প্লাস আছে না, প্লাস আছে। তো এটা যদি এ পাশ থেকে বাম পাশে আমি পার করে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাসটা এ পাশে এসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্লাস ছিল এখানে এসে এ মাইনাস হয়ে গেছে, আর এটা যা ছিল এ পাশে এখানে তাই আছে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে দেখো এখানে এই লাইনটা একটু লক্ষ্য করো। তারপরে এখানে দেখো এই যে এই পদ এবং এই পদের মধ্যে কমন একটা রাশি আছে, সেটা কি ডিটি। এখানেও ডিটি আছে, এখানেও ডিটি আছে। তাহলে আমরা কি করতে পারি, পরবর্তী লাইনে যে এই ডিটিটাকে কি করতে পারি, কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লাইনে কি করব, ডিটিটাকে কমন নেব। দেখো তাহলে এখানে আমরা কি করছি, এই যে সিপি রাখছি, সিভি রাখছি, আর এই যে ডিটিটা এখানে কমন নিয়ে নিয়েছি, আর এর পাশে ডানে এখানে যা ছিল এটা আমরা তাই রাখছি। ঠিক আছে, তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। ঠিক আছে, 3 নম্বর সমীকরণটাকে দিয়ে নিলাম। এবং এখন দেখো আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই। আদর্শ গ্যাসের সমীকরণ কি, এটা আশা করি সবাই জানো, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ। তো আমরা এখানে একটা গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করব, এই জন্য গ্যাসের এন কিন্তু আর নিই নাই, পিভি ইকুয়াল টু আরটি। এটাই তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা সমীকরণটাকে বিবেচনা করতে পারতেছি। ঠিক আছে, পিভি ইকুয়াল টু আরটি। তাহলে এই সমীকরণকে আমরা কি করব, স্থির চাপে ব্যবকলন করব। স্থির চাপে এই সমীকরণকে ব্যবকলন করব। ঠিক আছে, তো আমরা এই যে আদর্শ গ্যাসের সমীকরণ এটা নিচ্ছি কেন, দেখো আমরা কিন্তু এই যে সিপি মাইনাস সিবি কিন্তু বের করছি, এখন আমাদের বের করতে হবে আর। ঠিক আছে, এবং এখানে দেখো এই পদ এবং এই পদ, এখানে ডিটি আছে না, এই পদে কিন্তু ডিটি নাই। এই পদে যদি আমরা এখানে কি আছে, ডিভি আছে, তাহলে এই পদটাকে আমরা পরিবর্তন করে দেব। ঠিক আছে, পরিবর্তন করে দিয়ে কি আসে সেটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা নিছি, এটাকে কি করব, স্থির চাপে ব্যবকলন করব। চাপটা কি থাকবে, স্থির। ভালো করে মনে রাখবা, চাপ এখানে স্থির থাকবে। স্থির থাকা মানে কি, সে পরিবর্তন হবে না। তাহলে দেখো স্থির চাপে আমরা ব্যবকলন করতেছি, কার সাপেক্ষে ব্যবকলন করতেছি, টি এর সাপেক্ষে। এই যে টি না, এটা টি এর সাপেক্ষে। এখন প্রশ্ন করতে পারো টি এর সাপেক্ষে কেন ব্যবকলন করব, অন্য কিছুর সাপেক্ষে কেন করলাম না। কারণ দেখো এখানে আমাদের কি আছে, এ পাশে ডিটি আছে না, টি আছে, তাহলে এ পাশেও আমরা সেজন্য টি নিয়ে আসবো, যাতে এই ডিটিটাকে উঠাই যেতে পারি। তাহলে দেখো এই জন্য আমরা কি করছি, ডি ভাগ ডিটি, অর্থাৎ ডিটি এর সাপেক্ষে ব্যবকলন করতেছি। তাহলে এ পাশেও ডি ভাগ ডিটি নিলাম, এ পাশেও ডি ভাগ ডিটি নিলাম এই সমীকরণের। দেখো বাম পাশেও ডিটি নিচ্ছি, ডান পাশেও ডি ভাগ ডিটি নিচ্ছি। এখন আমি বলছি কি, স্থির চাপে পিটাটি কি, পি এখানে স্থির চাপ না, তাহলে স্থির চাপ, চাপ যেহেতু পি, তাহলে পিটাকে আমরা এখান থেকে বাইরে নেব। স্থির যেহেতু আছে ও তো ব্যবকলন হবে না, তাহলে এখান থেকে বাইরে নিলাম। তাহলে এখানে থাকলো কি, ডিভি ভাগ ডিটি। আর এইখানে কি করব দেখো, আর এখানে কি, আর প্রথমেই বলছে আর হচ্ছে ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ধ্রুবকও তো পরিবর্তন হবে না, তাহলে ধ্রুবকটাকেও আমরা বাইরে নিলাম। অর্থাৎ এই যে এই অপারেটরের সামনে নিয়ে আসতে হবে। যেগুলো পরিবর্তন হবে না সেগুলো সবসময় অপারেটরের সামনে থাকবে, আর যেগুলো পরিবর্তন হবে সেগুলো অপারেটরের পরে থাকবে। যেমন এই যে এখানে দেখো আর কে বের করে নিয়ে এসেছি, টি, তাহলে আমার অপারেটরের, এটা অপারেটর না, এই অপারেটরের পরে তাহলে থাকলো টি। ঠিক আছে, এই জন্য আমরা এই ধ্রুবকটাকে বের করে নিয়ে আসলাম। এখন এখানে লক্ষ্য করো এই পাশে এটা যা আছে তাই থাকলো, কারণ টি দিয়ে আমরা তো ভিকে ব্যবকলন করতে পারবো না, তো যা আছে তাই থাকবে। আর এই পাশে দেখো তো, এই যে ডি ভাগ ডিটি দিয়ে আমরা কি করতে পারি, টিকে ব্যবকলন করতে পারি। কারণ কি, এখানে দেখো আমরা একটা সূত্র জানি কিন্তু ব্যবকলনের, ডি ভাগ ডি এক্স, এটাতে যদি এক্স কে ব্যবকলন করি তার মান কি হয়, 1 হয়। তাহলে এখানে লক্ষ্য করো আমরা এই যে ডি ভাগ ডিটি এতটুকু আছে না, এই যে এতটুকু অংশ ডি ভাগ ডিটি, এটা দিয়ে এইটিকে ব্যবকলন করলে তার মান কি হবে, অবশ্যই 1 হবে। অথবা এভাবে বিবেচনা করতে পারো, ডিটি আর ডিটি যেহেতু ভাগাকার আছে সমান মান, কাটাকাটি করলে 1 হয়ে যাবে। এভাবে কল্পনা করতে পারো, এটা সমস্যা নেই। ঠিক আছে, তবে সূত্রটা আসলে এইটা পড়ে এখানে, এই সূত্রটা এখানে কাজ করে। ঠিক আছে, তাহলে এখন এখানে কি হবে দেখো তো, এই যে ডিটিটা এখানে ভাগাকারে আছে, ডিটি ভাগাকারে আছে, ডিটিটাকে যদি আমি এই পাশে পার করে দিই গুণ হবে না, ডিটিটাকে এই পাশে পার করে দেবো তাহলে গুণ হয়ে যাবে। দেখো তাহলে থাকবে কি এই পাশে, পি ডিভি এ পাশে কিন্তু থাকবে, আর এই ডিটিটা এই পাশে আসলো গুণ হয়ে গেল, এটা হচ্ছে আর ডিটি। তাহলে এই যে দেখো আমরা যে 3 নম্বর সমীকরণ এখানে দেখছি, 3 নম্বর সমীকরণ কিন্তু পিডিভি ছিল। তাহলে এই পিডিভি এর পরিবর্তে আমরা এখন কি লিখবো, এখানে আর ডিটি কিন্তু লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো 3 নম্বর সমীকরণ ও 4 নম্বর সমীকরণ হতে পাই। দেখো 3 ও 4 নং সমীকরণ হতে পাই। তাহলে আমরা এই যে বাম পক্ষ এটা যা ছিল তাই রেখে দেবো। দেখো সিপি মাইনাস সিবি ইন্টু ডিটি এটা যা আছে তাই রেখে দিয়েছি। ঠিক আছে, এবং এখানে
এখন দেখো পিভি এর পরিবর্তে আমরা কি করতে চাচ্ছি, আর ডিটি এখানে লিখে দেবো, আর ডিটি এখানে লিখে দিলাম। তো দেখো আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এ পাশেও ডিটি আছে, এ পাশেও ডিটি আছে, তাহলে সমান সমান যেহেতু আছে কেটে যাবে না, এ পাশে ও পাশ থেকে আমরা কেটে দিতে পারলাম। তাহলে ডিটি ডিটি কেটে দিলে থাকবে কি, সিপি মাইনাস হচ্ছে সিবি ইকুয়াল আর। তো আমাদের তো এইটুকু অংশই দেখাইতে বলছে, ঠিক আছে, এইটুকু অংশ আমাদের দেখাইতে বলছে। তো সমাধানটা কিন্তু খুব বেশি কঠিন না, একেবারেই সহজ সমাধান। আশা করি কারো বুঝতে সমস্যা থাকবে না। তারপর যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবা যে কোথায় সমস্যা। আমি চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। ধন্যবাদ।